আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না থাকা এবং বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ বাতিল ও নতুন নিয়োগ আইন প্রণয়নের দাবি জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের কাছে নানা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির নেতারা। তারা বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে নির্বাচন কমিশন নিয়োগ আইন, নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে। তা না হলে কোনো সংস্কার টেকসই হবে না। এ সময় বক্তব্য রাখেন সুজনের রাজশাহী বিভাগীয় সভাপতি শফিউদ্দিন আহমেদ। সুজনের অন্য সুপারিশের মধ্যে রয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার এবং প্রকৃত অর্থে অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যের সংবিধান করা। সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। উপসচিব পদে কোটা বাতিল চাই, ক্যাডার যার, মন্ত্রণালয় তার, সকল ক্যাডারের সমতা চাই, এমন সব দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের এই সম্মেলন। এতে পদোন্নতি ও সরকারি নানা সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চনার কথা তুলে ধরেন কর্মকর্তারা। ঘুম থেকে উঠে শুক্রবারে প্রমোশনের সংবাদ পায় আর আমরা এত বছর পর পাই না, তাহলে এই বৈষম্য অবশ্যই নিরসন করা দরকার। আমরা মনে করি যে এই সময়টা আমাদের জন্য উপযুক্ত সময়, আমাদের যে আন্তঃক্যাডারের যে আমাদের বৈষম্যগুলো আছে এগুলো নিরসনের। তারা বলেন, সরকারের উপসচিব ও ততোর্ধ্ব পদের জন্য কোটা পদ্ধতি বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করতে হবে। ১ নম্বর দাবি ক্যাডার যার, মন্ত্রণালয়। ২ নম্বর দাবি স্কুলের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে দিতে হবে। ৩ নম্বর সকল ক্যাডারের সমতা। সমতা কিভাবে আপনি আমার পদোন্নতি আমার লোকে দিবে, তার পদোন্নতি তার লোকে দিবে, অথবা সকলের পদোন্নতি কমন অন্য একটি প্রতিষ্ঠানে দিবে। তারা অভিযোগ করে আরো বলেন, প্রশাসন ক্যাডারে উচ্চতর পদে পদ শূন্য না থাকলেও সুপার নিউমারির পদোন্নতি দেয়া হয়। অন্যান্য ক্যাডারের পদোন্নতির ক্ষেত্রে নানা জটিলতা তৈরি করে বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে বছরের পর বছর। আমাদের পদোন্নতি বলা হয় দুদকের ক্লিয়ারেন্স লাগবে, এসিআর ভালো লাগবে, কোন ডিপার্টমেন্টাল ইনকোয়ারি আছে কিনা যাচাই করতে হবে, পোস্ট খালি আছে কিনা দেখতে হবে। এত ফর্মালিটি দিয়ে আটকিয়ে রাখা, পায়ে শিকল লাগিয়ে রাখার যে প্রবণতা, এটা আমরা দেখতে আমরা এক ধরনের ধাতস্থ হয়ে গিয়েছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের রাজশাহী বিভাগের অন্যতম সমন্বয়ক ও রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গফফার। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণ, খাল খনন ও ডেঙ্গু প্রাদুর্ভাব নির্মূলের অংশ হিসেবে গাংপাড়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড ABM শরীফুদ্দিন। আজ সকালে বায়া ঈদগাহ সংলগ্ন খালের কচুরিপানা অপসারণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরিচ্ছন্নতার এই অভিযানে 5টি ইউনিটে বিডি ক্লিনের 352 জন স্বেচ্ছাসেবী ও রাসিকের 100 জন পরিচ্ছন্ন কর্মী এবং রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ নিয়োজিত রয়েছে। সিটি কর্পোরেশন জানায়, মহানগরীকে ডেঙ্গু ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বায়া ব্রিজ এলাকার গাংপাড়া খালের 11.5 কিলোমিটার পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে দুয়ারি খাল ও জিয়া খালের অবৈধ দখলমুক্ত ও দূষণমুক্ত করার লক্ষ্যে এই অভিযান চলছে। এদিকে নাটোরের সিংড়া উপজেলা সদরে শহরের মধ্য দিয়ে প্রবাহিত হাট-সিংড়া খালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আজ এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাজহারুল ইসলাম। সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত 1 কিলোমিটার হাট-সিংড়া খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়। সিংড়া পৌরসভার 30 জন পরিচ্ছন্নতা কর্মী, একটি এক্সকাভেটর এবং 3টি ট্রাক সহযোগে এই কার্যক্রম পরিচালনা করছে।
উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম জানান, এই খালটি দীর্ঘ প্রায় 1 যুগ ধরে দখল দূষণে জর্জরিত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দুর্গন্ধ ছড়ায়। এ কারণে এই খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ গ্রহণ করেছি। খেলার খবর ফুটবল। রাজশাহীর চারঘাটে শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সারদা স্পোর্টিং ক্লাবের আয়োজনে সরদহ সরকারি ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উজ্জ্বল সমর্থক গোষ্ঠী 3-1 গোলে আইডিয়াল কোচিং সেন্টার দলকে পরাজিত করে। খেলা শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল। চারঘাট উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আকবর হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, পৌর বিএনপির সাবেক সভাপতি কায়েম উদ্দিন। সবশেষ আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 47%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।